সূরাতুল কিয়ামা 29 নম্বর পারা। আলেমরা জানেন, কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। সব যখন মৃত্যু হয়ে গেল, ওই সময় আল্লাহ তাআলা শেষ পর্যায়ে জিজ্ঞাসা করছেন, আজরাইল, সব তো মরেছে, এখন আর কারা আছে বলো? বলছে 4 ফেরেশতার আপনি ছাড়া আর কেউ নেই। বলছে ওদেরকে মারো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল মরে গেল। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, ইসরাইল আর কি আছে? বলে আনা ও আন্তা, আমি আর তুমি। বলে মুত। মুত আমার এসে আলেমরা জানেন, আদেশ মার। বলার সাথে সাথে আজরাইল তার নিজের জানকে নিজে টেনে বের করছে আর চিৎকার দিয়ে বলছে, আল্লাহ, যদি আমি জানতাম যে আমার নিজের জান তোমার কাছে তোমার আরশের নিচে দিয়ে দিতে হবে, এটা যদি জানতাম তা এই জান কবজের দায়িত্বটা আমি না নেওয়ার চেষ্টা করতাম। এমন চিৎকার দিবেন, কিতাবে আছে যে তাম দুনিয়ার মানুষ, জীব জানোয়ার সব মরে যেত যদি ওই সময় উপস্থিত থাকতো। এত বড় চিৎকার আজরাইল। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, লিমানিল মুলকুল ইয়াউম, অবস্থা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে বাদশাহী কার? রাজা বাদশারা কামড়াকুড়ি করেছে, মারামারি করেছে, ঝগড়াঝাটি করেছে। আজকের দিনে বাদশাহী কার? এ দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আইনাল মুলুক, আইনাল বিহার, আইনাল জিবাল। কোথায় আছে পাহাড় পর্বত? দুনিয়া তো তোলার নেয়, উড়ে গেছে, উড়ে গেছে। এখন বাদশা কি? কেউ নেই জবাব দেওয়ার, ফেরেশতা নেই, মানুষ নেই, ইনসান নেই, সব শেষ। তখন আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, লিল্লাহি, সবাই পড়েন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশা আল্লাহ। বাদশাকে রাজত্বকার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। লিমানিল মুলকুল ইয়াউম যখন বলেছেন তখন জবাব দেওয়ার কেউ নেই, ফেরেশতাও নেই। আল্লাহ তাআলা নিজেই তার জবাব দিচ্ছে। দীর্ঘদিন শূন্যতা, নীরবতা। এরপরে তামার জমিন, হাসর ময়দান। হাসরের ময়দানের একটা অবস্থা কিতাবে লিখেছেন যে তাম দুনিয়ার মানুষ একটাই শব্দ, বাঁচাও, 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 বাঁচাও। কোথায় যাব? কি করব? কি করব? মানুষ নাস সুকারা, মানুষকে পাগলের মতন দেখা যাবে। অমাহুম্বি সকারা, তারা কোনো মাদক দ্রব্য সেবন করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব এত কঠোর ওই হাসরের ময়দানে যে মানুষ সব পাগলের মতো চলবে। তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, গর্ভবতী মেয়েরা তাদের গর্ভ পেটের থেকে পড়ে যাবে, টেরও পাবে না। অতরান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এমন একটা অবস্থা হয়ে গেছে। ওই সময় শব্দ হচ্ছে নফসি নফসি। পীর সাহেবরা মানুষকে বাঁচায় দেবে বলে বড় আশা অনেক মানুষের, যে পীর সাহেব আমি যদি পীর ধরতে পারি তাহলে আমার বাঁচায় দেবে, আমি ইসলাম আর করি না করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারাও সেদিন বলতেছেন নাফসি নাফসি, বাঁচাও বাঁচাও। এরপরে তাহলে সাহাবায়ে কিরাম তারাও বলছে নাফসি নাফসি। এরপরে ফেরেশতা মণ্ডলী তারাও বলে নাফসি নাফসি। তারপর নবীরা, তারা তো বেগুনা, সমস্ত নবীরা একজন বাদে সকলেই বলে নাফসি 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 নাফসি। কি বলবে? জোরে বলেন, কি বলবে? আপনার মা বলছে নাফসি নাফসি, বাপ বলছে নাফসি নাফসি, সকলেই বলছে নাফসি নাফসি। তাহলে উম্মতের কথা তো কেউ বলে না। একটি আওয়াজ সেদিন শোনা যাবে। ভাগ্য, তৌফিক আলেমদের, মুমিনদের, ইমানদারদের, নামাজিদের, মাহফিল করা মানুষের, দিনের উপরে যারা টিকে থাকবে
সেই মানুষগুলোর একটা আশা। আরও সে নিচে সেজদায় পড়ে নবী আমার কান্দেন, তার কান্দার আওয়াজটা একটু নতুন। তমাম দুনিয়ার মানুষের মুখ থেকে, ফেরেশতার মুখ থেকে নফসি নফসি ছাড়া আর কিছু বের হচ্ছে না। আপনার নবী, আমার নবী, সৈয়দুল মুরসালিন, মার খাওয়া নবী, দান ভাঙা নবী, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতেছেন। তার কান্নার আওয়াজ হলো ইয়া রব্বি, সবাই বলেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, এটাই তার আওয়াজ। কানতে কানতে আল্লাহ তাআলা তার কান্না কবুল করে হঠাৎ আল্লাহ জবাব দিচ্ছেন, হে রাসূল, নবী, প্রিয় হাবিব, তোমার নামের সাথে আমার নাম জড়ানো। হে নবী, তোমার কান্না আমি সইতে পারি না। এর ফাড়া রাসাক, হে নবী তুমি মাথা উঠাও। ও সাল তুলতা, তবু মাথা উঠাচ্ছেন। সাল তুলতা, তুমি চাও আমি তোমাকে দেব, তবু নবী মাথা উঠান না। যখন বলছেন এসফা তুসফা, হে নবী তুমি সুপারিশ করো, আমি কবুল করে তোমার উম্মতকে আমি জান্নাত দেব, মাথা উঁচু, মাথা উঁচু করে দৌড়াচ্ছেন। আর দুই এক মিনিট রাগ করতেছেন, মাথা উঁচু করে তিনি ছুটতেছেন। কবু 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 কুল পারে, কবু কৌসারে, কবু কুল পারে, কবু সে মিজান সন্নিকটে, কবু পুল পারে, কবু কৌসারে, কবু সে মিজান সন্নিকটে। দৌড়িবে ফিরিয়া তন্ময় হইয়া, না জানি কার কি দুর্দশা ঘটে। আমার কপাল প্রমোদ, হতভাগ্য উম্মত, কার কি দুর্দশা ঘটতেছে, কে জাহান্নামে যাবে, কে জাহান্নামে যাচ্ছে, কে পুলসরাতে কেটে পড়তেছে, মিজানের পাল্লায় কার নেকির ওজন কমে যাচ্ছে। দৌড়িয়ে দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস শুনে আল্লাহ নবীর কাছে একদিন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি আপনি মিজানের পাল্লায় ছুটবেন, কাউসারে দৌড়বেন, পুলসরাতের পাল্লায় দৌড়বেন, পুলসরাতের গোড়ায় যাবেন, কোথায়? হাউজে কাউসারে যাবেন কেন? আমি ফাতেমা আপনাকে কিয়ামতের দিন খুঁজে কোথায় পাবো? আইনা আতলুবুকা ইয়া আবি, আব্বা আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? তখন রাসূল বলেন, মিজানের পাল্লা যেখানে, সেখানে তুমি আমার খোঁজ করো। উতলুবনি ইনদাল মিজান। মিজানের পাল্লা কি করবেন? কিন্তু আমার উম্মত, আমার উম্মত কেউ তো তাদের জন্য সুপারিশ করবে না। আমার উম্মত উম্মতি কোটি কোটি উম্মত, সমস্ত নবীর চাইতে বেশি উম্মত আমার, আমার সেই কোটি কোটি উম্মত, তাদেরকে কে দেখবে? যদি আমি দেখতে পাই মিজানের পাল্লায় নেকির পাল্লা হালকা হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেলে সে তো জাহান্নামে যাবে, সে তো জান্নাতে যেতে পারবে না। আমি আমার হাতখানা, রহমতের হাতখানা ওই নেকির পাল্লা চাপাই দেব। যদি তার নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাকে আমি জান্নাতে সাথে করে নিয়ে যাব। আব্বা যদি আপনার হাতের না কুলায়, রাসূল বলছেন ফোরাতের তীরে ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন জিহাদের ময়দানে দাঁড়িয়েছিল, আমার কলিজার টুকরা হুসাইন, ওই হুসাইনকে যখন শহীদ করে দিয়েছিল, আলী আসগরে যখন শহীদ করেছিল, আমার কোনো উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ভারী করাবার জন্য আমি হুসাইনের কাটা কল্লা নিয়ে, রক্তমাখা জামা কাপড় নিয়ে, আমি শিশু আজগরের রাস নিয়ে, আমি ওই মিজানের পাল্লায় দিয়ে আমার উম্মতের নেকির পাল্লা ভারী করার চেষ্টা করব। আব্বা যদি আপনারা মিজানের পাল্লায় না পাই, কিন্তু তুমি খুঁজবা আমাকে কাউসার। কাউসারে কি করবে? কিন্তু পানি 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 বলে চিৎকার হবে, মেয়ে লোক পুরুষ লোক উলঙ্গ ছুটতে থাকবে, কেউ তাদের পানি দেবে না। আমি হাউজে কাউসারের আল্লাহ তাআলা আমাকে মালিক বানিয়ে দিবেন। আমি স্বর্ণের পেয়ালায় আর রৌপ্যের পেয়ালায় করে আমার যারা খাঁটি উম্মত, আমার জেকেরকে যারা জেকের বানাইছিল, আমার আন্দোলনকে যারা আন্দোলন বানাইছিল, আমার ফেকেরকে যারা ফেকের করেছিল, ওই উম্মতের জন্য আমি স্বর্ণের পেয়ালায় করে, দরজা অনুযায়ী রৌপ্যের পেয়ালায় করে তা হাউজে কাউসার পান করাই দেব। ফাতেমা জিজ্ঞেস করেন, যদি কাউসারে না পাই, যে তুমি পুলসিরাতের গোড়ায় আমাকে খুঁজবো,
উতলুবনি ইন্দা সিরাত। কিন্তু ওখানে আমি যখন দেখতে পাবো আমার কোনো উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি পাচ্ছে, কিন্তু গুনাহ থাকার কারণে পুলসিরাত থেকে 30,000 বছরের রাস্তা, ওই রাস্তা থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাচ্ছে, আমি আমার হাতখানা দিয়ে তাকে হাত ধরে আমি তাকে জান্নাতে পৌঁছাবার জন্য ওখানে আমি দাঁড়িয়ে থাকবো। কথাটা আমার হয় দরদিকে চিনে রে মন কে তোর আপনজন। মাহফিল আল্লাহর, মাদ্রাসা আল্লাহর, মসজিদ আল্লাহর, আলেমরা আল্লাহর, এদেরকে মহব্বত করে লাগবে না? এদের দেখা লাগবে না? ভালোবাসার মধ্যকে যদি আরেকজন ভালোবাসে তাহলে আমার ভালো লাগে না? এতে মুসলমানের গানই কেন? এত অবহেলা কেন? অবহেলা ছাড়েন, সজাগ হন, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নেই কোনো ভয়। ওয়ালা তাহিনু, ভীত হয়েও না। ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই সবার উপরে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা সকলের সর্বোপরি, তোমাদের স্থান আমি আল্লাহ বানাই দেব। কেন? শর্ত ইনের শর্তিয়া, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। আল্লাহ আমাদের সবাইকে মুমিন বলে কবুল করে নিক। আপনারা মুমিন হবেন তো? আপনারা সবাই মুমিন, কিন্তু যারা হয়নি তাদেরও সবাইকে মুমিন হতে হবে। আজকের এই মাহফিল থেকে সবাই প্রতিজ্ঞা করব, তওবা করব, আমরা সকলেই মুমিন হব, আমরা সবার উপরে থাকব, আমরা সবাই জান্নাতি হব। আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ বলে কবুল করে নিক। যেসব যুবক ছেলেরা এই সুন্দর একটা আয়োজন করেছে, ওরা অনেক মেহনত করেছে, অনেক পয়সা করি আপনাদের কাছ থেকে চাঁদা কালেকশন করেছে। আপনারা ওদের সহযোগিতা করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে ইমানদার হয়ে জান্নাতের মানুষ হওয়া তৌফিক দান করুন। মাহফিলকে আল্লাহ সার্থক সুন্দর করে দিই।